শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আমার জীবনের লক্ষ্য। সারা বিশ্বের সকল দেশে সত্য, ন্যায়, শান্তি, অহিংসা, মৈত্রী, একতা, ভ্রাতৃত্ব, সম্প্রীতি, ন্যায্য ঐক্য প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। I am working to ensure human rights, peace, justice, education for all people around the world. সারা বিশ্বের সকল দেশে নারীর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ করা এবং আমাদের বিশ্বে যাতে পারমাণবিক যুদ্ধ না হয় বা নিউক্লিয়ার ওয়ার না হয় সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। আমেরিকা, চায়না এবং ইন্ডিয়া, পাকিস্তান যুদ্ধ যাতে না হয় এবং আজারবাইজান, আর্মেনিয়া এবং ফিলিস্তিন, ইসরায়েল এবং রাশিয়া, ইউক্রেন, থাইল্যান্ড, কম্বোডিয়া, পাকিস্তান, আফগানিস্তান এই যুদ্ধ যাতে না হয় সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। তার এই ধারাবাহিকতায় 2016 সালেতে আমি রায়হান আহমদ একাডেমি, রায়হান আহমদ পিস ফাউন্ডেশন, রায়হান আহমদ এডুকেশন ফান্ড, দি ফিলোসফার অ্যাসোসিয়েশন বা দার্শনিক সংঘ প্রতিষ্ঠা করেছি। আমার আদর্শ বা মোটু বা ফিলোসফি ছিল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত আদম আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত নূহ আলাইহিস সালাম, হজরত হুদ আলাইহিস সালাম, হজরত লূত আলাইহিস সালাম, হজরত সালেহ আলাইহিস সালাম, হজরত ইসমাইল আলাইহিস সালাম, হজরত ইসহাক আলাইহিস সালাম, হজরত আইয়ুব আলাইহিস সালাম, হজরত শুআয়ব আলাইহিস সালাম, হজরত জাকারিয়া আলাইহিস সালাম, হজরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হজরত হারুন আলাইহিস সালাম, হজরত দাউদ আলাইহিস সালাম, হজরত সুলাইমান আলাইহিস সালাম, হজরত ইয়াস আলাইহিস সালাম, হজরত জুলকিফল আলাইহিস সালাম, হজরত শীশ আলাইহিস সালাম, হজরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাম, হজরত দানিয়েল আলাইহিস সালাম, হজরত ইলিয়াস আলাইহিস সালাম, হজরত ইদ্রিস আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বে সত্য, ন্যায়, শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠা করা। বাংলাদেশ সহ ইন্ডিয়া, নেপাল, ভুটান, আমেরিকা, রাশিয়া, কানাডা, ফ্রান্স, ইটালি, ইউক্রেন, আজারবাইজান, আর্মেনিয়াতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, গ্রিস, ইটালি, আলজেরিয়া, আলবেনিয়া এবং রোমানিয়া, হাঙ্গেরিতে কীভাবে নারীর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ করা যায় এবং নিরক্ষরতা দূরীকরণ করা যায়, দারিদ্র্য দূরীকরণ করা যায়, ক্ষুধা দূরীকরণ করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ ও রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। বর্তমান বিশ্বে ওয়ার্ল্ড সিভিলাইজেশনে ক্ষুধার মতো ভয়াবহ ব্যাধি আর হতে পারে না। সুতরাং আমাদের বিশ্ব হতে ক্ষুধা নির্মূল করার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাচ্ছে এবং বিশ্ব শান্তি, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই আমার জীবনের লক্ষ্য।